আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এক্ষেত্রে বঙ্গ বিজেপিতে বড় ধরনের সংস্কার হতে পারে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমনটা। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন বেশ কয়েক মাস হয়ে গেল, তবে এখনো নতুন রাজ্য কমিটি গঠন করা হয়নি। পুরনো কমিটি কাজ করছে, কিন্তু সেই কমিটি আর চাইছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একই মত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও। বিজেপি সূত্রে খবর, আরএসএস চাইছে রাজ্য বিজেপির কমিটিতে আসুক 70 থেকে 80% নতুন মুখ। এদিকে রাজ্য বিধানসভা ভোটের আগে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদবকে। তিনি সম্প্রতি রাজ্যে আরএসএস এর দপ্তর কেশব ভবনে যান। সূত্রের খবর, সেখানেই তাকে রাজ্যকে সংগঠনে ঢেলে সাজানোর কথা বলেছে আরএসএস। বিজেপি সূত্রে খবর, এবার নতুন রাজ্য কমিটিতে পুরনোদের ফেরাতে হবে। শুধু তাই নয়, পুরনো নেতাদের যোগ্য সমান যে রয়েছে সেটা দিয়েই ফেরাতে হবে। ফলে খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষকে নিয়ে শুরু হয়েছে আবারও জল্পনা। এক্ষেত্রে মনে রাখতে হবে, রাজ্য বিজেপির সবচেয়ে সফল সভাপতি তিনি, যদিও বিগত কিছু সময় ধরে তাকে সেভাবে দলীয় কর্মসূচিতে বা মঞ্চে দেখা যায়নি। এক্ষেত্রে মনে রাখতে হবে, সম্প্রতি ভোটের রণকৌশল ঠিক করতে কোর কমিটির বৈঠক হয়, সেখানেও ডাক পাননি দিলীপ ঘোষ। অন্যদিকে ব্যক্তিগত কারণে গড়হাজির ছিলেন শান্তনু ঠাকুর। বাকি সব রাজ্য নেতারা উপস্থিত ছিলেন বৈঠকে। পদ্মশিবির সূত্রে খবর, খুব দ্রুত নতুন কমিটি গঠন করতে চাইছে বিজেপি। তবে নতুন রাজ্য কমিটিতে ঠিক কারা কারা জায়গা পেতে পারেন সে সম্পর্কে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয় ঘোষ। দেখব। বড় সংস্কারের পথে এবার রাজ্য কমিটি তৈরি করতে চলেছে বঙ্গ বিজেপি, এরকমই একটা ইঙ্গিত কিন্তু বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই নতুন রাজ্য সভাপতি, নবনির্বাচিত নতুন রাজ্য সভাপতি বেছে নেওয়া হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে। এবং আমরা জানি যে 2026-এর বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। এবং তারপরই যেটা জানা যাচ্ছে যে আরএসএস এবং বঙ্গ বিজেপির মধ্যে দফায় দফায় বৈঠক, এবং সেই বৈঠকের পর যেটা জানা যাচ্ছে যে একেবারে নতুন মুখ দিয়ে একেবারে বেশি 70 থেকে 80% অন্তত নতুন মুখ তারা নতুন রাজ্য কমিটিতে আনতে চাইছে। এবং তারা আমূল সংস্কার করারও একটা ইঙ্গিত দিয়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষক, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত 2 কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র কুমার যাদব এবং বিপ্লব কুমার দেবকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই দায়িত্ব দেন। এবং তারা ইতিমধ্যেই অন্তত 4-5টি দফায় দফায় বৈঠক করেছেন এ রাজ্যে। এবং সেই বৈঠকের পর এটাও জানা যাচ্ছে, বিজেপি সূত্রে এটা খবর আসছে যে তারা এ রাজ্যের নির্বাচনের দায়িত্ব নেওয়ার পর তারা কেশব ভবনে পৌঁছে যায় এবং আরএসএস অফিসে তারা দফায় দফায় বৈঠক করেন। এবং সেই বৈঠক থেকে একটা বিষয় তাদের কাছে বিষয়টা সামনে আসে যে রাজ্য কমিটি বর্তমানে আছে বা বর্তমানে যে কমিটি আছে সেই কমিটিকে দিয়ে 2026-এর নির্বাচন বা 2026-এর বৈতরণী কোনোভাবেই পার হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে নতুন মুখ যেরকমভাবে আনতে হবে, ঠিক আমরা জানি যে আদি বিজেপি এরকম অনেক নেতা আছে, তাদেরকেও এই যে নতুন যে কমিটি হবে সেখানে জায়গা দিতে হবে। একদিকে নতুন, অন্যদিকে পুরনো। নতুন এবং পুরনো, আদি এবং নব্য, এই সংমিশ্রণেই তারা নতুন কমিটি করতে চাইছে। এবং আরএসএসও চাইছে। এই মুহূর্তে সংগঠনের যা হাল, তাতে বুথ স্তর থেকে মণ্ডল স্তর, এখানে কিন্তু নতুনভাবে সাজাতে হবে কমিটি, নতুন ভালো মুখ আনতে হবে রাজ্য কমিটিতে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে যেরকম তুলে আনতে হবে, ঠিক সমস্ত স্তরের প্রতিনিধি আনতে হবে। মতুয়া সম্প্রদায়ের যেরকম প্রতিনিধি আনতে হবে, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি আনতে হবে, রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধি যেরকমভাবে থাকবে, ঠিক সেইভাবেই
নতুন কমিটিতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং সেই সতর্কতা আরএসএস কিন্তু একেবারে সতর্ক বানিয়ে দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত আমূল সংস্কার করা যাচ্ছে এই নতুন কমিটিতে, ততক্ষণ 2026-এর বৈতরণী কোনোভাবেই পার হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে তাদের একটাই বক্তব্য যে নতুন কমিটি করেই 2026-এর বৈতরণী পার হতে চাইছে বিজেপির নবনির্বাচিত সভাপতি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।